নমস্কার বন্ধুরা, আজকে আবার একটি নিয়ে চলে এসেছি সন্দেশ রেসিপি। তো এটা খুব সহজেই বানানো যায়। 50 গ্রাম গুঁড়োর দুধ আর 250 গ্রাম চিনি দিয়ে এইটা আমি বানিয়েছি। আর এটা এত সহজভাবে বানানো যায়, আমার পুরো ভিডিওটা না দেখলে তোমরা বুঝতেই পারবে না। চলো তাহলে আমার পুরো ভিডিওটা দেখে নাও আমি কিভাবে বানিয়েছি। তো আমি প্রথমে কড়াইতে 1 কাপ জল দিয়ে দিলাম। তারপর ওই জলটা হালকা গরম হয়ে গেলে ওই জলের মধ্যে 250 গ্রাম চিনি দিয়ে দিলাম। চিনিটাকে ভালো করে ওই জলের মধ্যে মিশিয়ে দেব। দেওয়ার পর কিছুটা চিনি গলা গলা হয়ে গেছে, এই অবস্থায় আমি 50 গ্রাম গুঁড়ো দুধ দিয়ে দিলাম। দিয়ে দুধটাকে ভালো করে ওই চিনির শিরার মধ্যে মিলিয়ে নেব। এই সময় অনবরত খুন্তিটাকে নাড়াতে হবে, না হলে গুঁড়ো দুধটা দলা পেকে যাবে। দুধটা যখন ফুটে উঠবে এই অবস্থায় আমি 50 গ্রাম ময়দা দেব। তো সেটা আমি হালকা হালকা করে দেব, একসঙ্গে দিয়ে দেব না, অল্প অল্প করে দিয়ে আমি ওই চিনির শিরার মধ্যে মিশিয়ে নেব। একসাথে দিলে দলা পেকে যাবে। তো মেশানো হয়ে গেছে। এবার আমি 25 গ্রাম বাটার দিয়ে দিলাম। দিয়ে বাটারটাকেও ভালো করে মিশিয়ে নেব। আর তোমরা চাইলে ঘিও দিতে পারো। বেশ ভালো করে এটাকে মিশিয়ে নেব আর এটাকে অনবরত নাড়তে থাকবো যাতে না তলায় লেগে যায়। আরও গাঢ় গাঢ় করে নেব। এবার হালকা 1 চিমটি লবণ দিলাম যাতে মিষ্টির ব্যালেন্সটা সুন্দর আসে, তার জন্য। তো অনেকটাই গাঢ় হয়ে গেছে। আমার পুরো ভিডিওটা তোমরা দেখো, দেখবে তোমাদের এই মিষ্টি রেসিপিটা খুব ভালো লাগবে আর খুব সহজে তোমরাও বানাতে পারবে। তো এই অবস্থায় আমি এবার নামিয়ে নেব, অনেকটাই গাঢ় হয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছিলাম, বেশ বসা বসা হয়ে গেছে, শুকনো শুকনো। এবার নামিয়ে নিলাম। আর অল্পখানি ছিল, সেটার মধ্যে আমি একটু হালকা রেড ফুড কালার দিয়ে দিয়েছি। আর এই মণ্ডটাকে আমি হাত দিয়ে ভালো করে দলে নিচ্ছি। হালকা গরম থাকা অবস্থায় এটাকে হাত দিয়ে দলে নিতে হবে। ভালো করে আমি একটা প্লাস্টিকের উপর হাত দিয়ে দলে নিয়েছি। এইবার আমি একটা প্লাস্টিকের ওপর রেখে অন্য পাশটাকে এর ওপর দিয়ে ভালো করে একটু হাত দিয়ে মিলিয়ে নিলাম। মিলিয়ে নেওয়ার পর আমি ভালো করে প্লাস্টিকটা দেওয়ার পর এবার আমি একটা বেলন চাকির সাহায্যে এটাকে একটু বেলে নেব, যেভাবে আমরা রুটি বানাই। এবার আমি একটু লম্বা করে শেপ দিয়ে একটু চৌকো করে শেপ দিয়ে দেব। যে পাশটা একটু গোল মতো হয়ে গেছে সেই পাশটাকে আমি একটু ভালো করে মিলিয়ে নিচ্ছি। তোমরা দেখে বুঝে নাও, সব সময় সব কিছু মানে বোঝানো যায় না বলে, তো একটু দেখে নাও তোমরা ঠিক করে। তো দেখো, ঠিক চৌকো মতো করে এটাকে বেলে নিয়েছি। তোমরা তো দেখে বুঝতেই পারছো। এটা আমার বেলা হয়ে গেছে। এটাকে আমি প্লাস্টিকে মুড়ে সরিয়ে রেখে দেব, নাহলে হাওয়া লেগে গেলে শক্ত হয়ে যাবে। তো তাই এভাবে আমি মুড়ে সরিয়ে রেখে দিলাম। আর যেটাতে ফুড কালার দিয়েছিলাম সেটাকেও আমি একই রকমভাবে হাত দিয়ে দলে নিয়েছি সুন্দর করে। সুন্দর করে দলানো হয়ে গেছে হাত দিয়ে। এবার একই রকমভাবে ওটাকেও আমি বেলে নেব। তোমরা দেখো, আজকে বলবো যারা নতুন দেখছো আজকে আমার এই মিষ্টি রেসিপিটি, তাদেরকে আমার পেজটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য, যাতে আমি যে কোনো রেসিপি দেই, নতুন রেসিপি সবার আগে আপডেট তোমাদের কাছে গিয়ে পৌঁছায়। তো আমার একই রকমভাবে বেলা হয়ে গেছে। আগেরটাও বেলে রেখেছিলাম, তোমরা দেখে বুঝতে পারছো। এবার পরে যেটা বেলেছি সেটাকে আমি হাত দিয়ে এইভাবে নিয়ে আগে যেটা বেলেছিলাম তার উপরে আমি এটাকে মিলিয়ে দিলাম। একটু ছোট বড় হলে কোনো অসুবিধে নেই। তো আমার এটা দুটোকে পরপর দেওয়া হয়ে গেছে। এবার প্লাস্টিকটা ধরে এটাকে আমি মুড়িয়ে নেব, গোল করে রোলের মতো করে এটাকে আমি হালকা হাতে মানে ঘুরিয়ে দেব। এটা অবশ্যই আলতো হাতে করতে হবে, নাহলে ফেটে যাবে।
তো এটা আমার ঘোরানো হয়ে গেছে। এবার এই প্লাস্টিকে জড়িয়ে আমি আধ ঘন্টা মতো রেখে দেব। তো এটা আমার হয়ে গেছে। এবার আমি দুপাশে মুড়ে রেখে দেব। আধ ঘন্টা এইভাবে আমি রেখে দেব। দেখো এটা আমার হয়ে গেছে। এটা আমি আধ ঘন্টা রেখে দেব। আধ ঘন্টা পরে ফিরে এসেছি। কত সুন্দর সেট হয়েছে তোমরা দেখলেই বুঝতে পারবে। দেখো আধ ঘন্টা পরে ফিরে এসেছি, দেখে বুঝতেই পারছো কত সুন্দর সেট হয়ে গেছে। এটা আমি তোমাদেরকে কেটে দেখাবো। তো আমি আগে মাঝখানে কেটে দু অর্ধেক করে নিলাম। দেখে নাও যে লালটা দিয়েছিলাম সেটা একটা লেয়ার এসেছে ভেতরে। তারপরে আমি আবার প্লাস্টিকটার ওপরে কাটছিলাম, কারণ লেগে যাচ্ছিলো তার গায়ে, তো তাই। তো সন্দেশের শেপে আমি কেটে দিলাম। দেখো কতটা সুন্দর লাগছে, তোমরা দেখে বুঝতেই পারছো। আর বাকি যেটা আছে সেটাকেও আমি কেটে নিয়েছি, সবগুলোই কেটে নিয়েছি। তোমাদেরকে দেখালাম যে কত সুন্দর লাগছে দেখতে। তো আমার এই মিষ্টির ভিডিওটি পুরো দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আজকে বিদায় নিচ্ছি, টাটা।